নমস্কার বন্ধুরা, তো সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম জানাই। তো আশা করছি সবাই খুব ভালো আছেন, আমি খুব ভালো আছি। তো দেখুন, আলু পরোটা তো অনেকেই খেয়েছেন, তো এইভাবে একবার বাড়ি ট্রাই করে দেখতেই পারেন আর খেয়ে দেখবেন অসাধারণ লাগবে। একটা নয়, একদম 3-4টে পরোটা একসাথে খেয়ে নিতে আর এতে দেখুন আলুর পরোটার মধ্যে পুরোটা পুরো একদম গোটাটাই ছাড়িয়ে গেছে। আর নিয়ে নিয়েছি আলুর পরোটা, তার সাথে সিঙ্গারা আর স্যালাড। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো দেখুন ময়দা নিয়ে নিয়েছি, সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। আমি এটা মধ্যে ময়দা আটা মিক্স করে নিয়েছি, তো লবণ আর তেল দিয়ে দিচ্ছি ওর মধ্যে, ভালোভাবে মিশিয়ে নেবো। যতক্ষণ না বেশ ভালোভাবে ময়দার সাথে তেলটা আর নুনটা মিশছে ততক্ষণ বেশ ভালোভাবে মিশিয়ে নেবো। তারপর ওর মধ্যে কিছুটা পরিমাণ জোয়ান নিয়ে হাতে করে দোলে দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো, যাতে মানে জোয়ানটা এইভাবে দিলে কি হয়, মানে ময়দার সাথে পুরোটা বেশ ভালোভাবে মিশে যায়। আর গোটা গোটা যদি একটু থাকে, তো এইভাবে একটু হাতে করে তুলে দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম জোয়ানের মাঝে পুরোটা এর সাথে মিশে যাবে খুব সহজেই। তো চলুন ময়দাটা এবার মেখে নিয়ে একটু একটু করে জল দিয়ে দিয়ে মাখবো। একবারে একসাথে জল দিয়ে দিলে ভালো হবে না, তো সেই জন্য অল্প অল্প করে জল দেবো আর একটু একটু করে মাখতে থাকবো। তো চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে, আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে আশা করছি লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। দেখো অল্প অল্প করে জল দিয়ে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি। বেশ ভালোভাবে একটা ডো তৈরি করতে হবে, যাতে পরোটার খুব সুন্দর হয়। কারণ ময়দাটা না ভালোভাবে মাখা হলে, ডোটা না ভালোভাবে সুন্দর করে মাখলে পরোটাগুলো সুন্দর হয় না। এমনভাবে মাখতে হবে যে পরোটাগুলো বেলার সময় কোনো অসুবিধা না হয়। সুন্দরভাবে দেখুন একটা ডো তৈরি করে নিচ্ছি। আর ময়দাটা দেখুন এইরকমভাবে মাখতে হবে, যাতে খুব নরম না হয় আর খুব শক্তও না হয়। হালকা পরিমাণ তেল দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, কারণ ময়দাটা আগে থেকে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলে পরোটাগুলো খুব সুন্দর হয়। আপনারা যদি হাতে সময় না থাকে সঙ্গে সঙ্গে মেখে করে নিতে পারে, তাতে কোনো অসুবিধা হয় না। তবে মেখে কিছুক্ষণ রাখলে তবে ভালো হয় একটু আর কি। তো ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে একটু কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের চুলাতে। তো ওর মধ্যে কড়াই দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে, গোটা ধনে আর গোটা জিরে দিয়ে সামান্য শুকনো খোলায় নাড়াচাড়া করে তুলে নেবো। মানে গোটা ধনে আর গোটা জিরেটাই আমি মশলা হিসাবে পরোটার পুরেতে ব্যবহার করব। তো হালকা দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ সুন্দরভাবে একটা ফ্লেভার এসেছে আর বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এই সময় তুলে নিয়ে একটি বেলনার চাকি নিয়ে নিয়েছি, ওর মধ্যে গুঁড়ো করে নেব। মানে খুব মিহি গুঁড়ো না হলেও হবে, বা আপনাদের বাড়িতে যদি হামালদিস্তারে থাকে তো বা মিক্সিতেও আপনি একবার গুঁড়িয়ে নিতে পারেন। দেখুন এই রকমভাবে গুঁড়িয়ে নিয়েছি, এর থেকে বেশি গুঁড়ো না করলেও চলবে। তো রেডি করে নেবো এবার আলুর পুরটা। তো তার জন্য দেখুন আলুটা সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকে, বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কুকারে সিটি মেরে রেখেছিলাম। চন্দ্রমুখী আলু, আর চন্দ্রমুখী আলুর টেস্টটা আপনারা তো জানেন, যারা যারা খেয়েছেন। আর যারা যারা খাননি একবার খেয়ে দেখবেন, খুব সুন্দর টেস্ট চন্দ্রমুখী আলুর। দামটা হয়তো একটু বেশি, তবে খেতে কিন্তু খুবই সুন্দর। আমাদেরও হয়নি, তো আমাদের মানে পাশে বাড়ি কাকিমাদের, তো তাদের হয়েছিল, তারা দিয়েছে কিছুটা। তো দেখুন এদিকে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি আর ওই মশলাটা আর সামান্য পরিমাণ লবণ নিয়ে নিয়েছি। আদা কুচি বলতে আদাটা একটু শিলনোড়াতে থেঁতো করে নিয়েছি। কুচি দিলে একটু মুখে লাগে, তো থেঁতো করে নিলে অতটা ইয়ে হয় না। তো আলুটা দেখুন বেশ ভালোভাবে মেখে নিয়েছি। এরপর ওর মধ্যে একে একে লবণ, মশলা, পেঁয়াজ নয় সরি কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি সব কিছু একসাথে দিয়ে বেশ ভালো করে পুরটা রেডি করে নেবো। পুরটা রেডি করে নিলে দেখবেন খুব সুন্দর, মানে পরোটার মধ্যে এই আলু পুরটা মুখে নিলেই একদম কী বলবো, আর কোনো কথাই হবে না। তো সব কিছু একসাথে দেখুন দিয়ে দিয়েছি, এরপর মেখে নেবো। তারপরে একে একে পুরটা ময়দার লেচির মধ্যে নিয়ে নেবো। দেখুন পুর রেডি হয়ে গেছে। এবার যেই ময়দা মাখাটা ঢাকা দিয়ে রেখেছিলাম সেই ঢাকনাটা খুলে নেবো। খুলে আরেকটু বেশ ভালোভাবে ঠেসে নেবো, নিয়ে একে একে লেচি কেটে নেবো।
লেচি কেটে ওর মধ্যে পুরগুলো দিয়ে দেবো। দেখুন বেশ ভালোভাবে লেচি কেটে নিয়েছি। এরকম একটু বড় বড় লেচি কাটলে পরোটা পুরগুলো দিতে খুবই সুবিধা হয়, সেই জন্য একটু বড় বড় লেচিটা কেটে নিয়েছি। এরপর একে একে ওর মধ্যে পুরগুলো দিয়ে দেবো। দেখুন কারেন্ট চলে গেছে, তো এরপর পুরগুলো ভরে নিয়েছি লেচির মধ্যে। তারপর বেলতে শুরু করে দিয়েছি, দিয়ে বেলে নিচ্ছি। এক একটা করে বেলে নেবো, তারপর এক একটা করে সেঁকে নেবো। তো একটা করে বেলে নিচ্ছে, একটা করে সেঁকে নিচ্ছে। এদিকে আবার পুর ভরা বাকি ছিল, তো ওইভাবে পুর ভরছিলাম, তো একটু বেলতে কষ্ট হচ্ছিলো, বেলতে অসুবিধা হচ্ছিলো। আপনারা যদি পারেন তো এইভাবেও ট্রাই করে দেখতে পারেন। মানে একটু লেচিটাকে বেলে নিয়ে ওর মধ্যে পুরটা রেখে এভাবে একটু একটু করে মুড়ে নিয়ে ওর মুখটা গোলভাবে মুড়ে নিলেই হবে। তো এইভাবে পুরোটা ফোল্ড করে মুড়ে নিয়েছি, নিয়ে মুখটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এরপর বেলে নেবো। আপনারা ময়দা দিয়েও বেলতে পারেন, আবার তেল দিয়েও বেলতে পারেন। তো দেখুন এইভাবে রেডি করে নিচ্ছি সবকটি, তারপর একে একে বেলে নেবো। তো তারপর গ্যাসের ওভেনে তাওয়া বসিয়ে দিয়েছি, একে একে বেলে নিয়েছি। এরপর ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে দু পিঠ একটু লাল লাল করে ভেজে নেবো। তারপর ওর মধ্যে তেল ব্রাশ করবো বা তেল খুন্তি করে সামান্য ছড়িয়ে এপিট ওপিট করে বেশ সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নিয়ে গরম গরম একদম শীতের রাতেই বলুন বা এমনি রাতে ডিনারেই বলুন, একদম গরম গরম আলুর পরোটা আমার তো খুবই পছন্দের। আর আপনাদেরও কার কার ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। এইভাবে দেখুন দু পিঠ, এক পিঠ যেমনি লাল হয়ে গেছে আর এক পিঠ উল্টে দিয়েছি। এরপর সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো। আলুগুলো একটু বেশি পুর দিয়ে আছে বলে সাইড দিকে বেরিয়ে যাচ্ছে। তো এরপর তেল দিয়ে উল্টে পিল্টে নাড়াচাড়া করে নেবো। দেখুন কত সুন্দরভাবে ফুলছে, আর মানে এটা ফোল্ড হয়ে যাচ্ছে। তারপর আপনি দেখবেন এই পরোটাটা হালকা ছেড়লেই দেখবেন গোটা সাইডে একদম পুড়ে ভর্তি। এরকম মানে বেশি পুর দিয়ে আলুর পরোটা খেতে আমার খুবই ভালো লাগে। আপনাদের কার কার বেশি পুর দিয়ে আলুর পরোটা খেতে ভালো লাগে সেটাও কমেন্টে জানাবেন। তো এইভাবে একটা একটা করে পরোটা সেঁকে নিই, দিয়ে তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। তো চলুন, অনেকগুলো পরোটাই সেঁকে নিয়েছি। এরপর হয়ে গেছে আমাদের পরোটা রেডি। তারপর ডিনারে নিয়ে চলে এসেছি। তো দেখুন নিয়ে নিয়েছি দুটি আলু পরোটা, তার সাথে স্যালাড, শসা আর পেঁয়াজ, আর তার সাথে নিয়ে নিয়েছি সিমুই। তো এই ছিল আজকের ডিনার থালি। তো কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে যাতে সবার প্রথমে আপনাদের কাছে আমার ভিডিও পৌঁছে যায়। তো আজকের মতো এটুকুই। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। নেক্সট ভিডিও